اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে নবীর আগমনীয় মাসে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আগে আগে আসার কিছু দিনই আলোচনা অংশগ্রহণের সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি হলেন নবীদের মধ্যে সর্বশেষ নবী এবং রসুল। আমাদের নবীর পরে কোনো নবী কিংবা রসুল এই দুনিয়াতে আর আসবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলেছেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইন, যে আমি এবং কিয়ামত এমনভাবে এসেছি। আল্লাহ রসুল এই দুই আঙ্গুলি দিয়ে দেখিয়েছেন যে আঙ্গুল যেমন পাশাপাশি, আমি এবং কিয়ামত এমন পাশাপাশি, অর্থাৎ আমার পরে কিয়ামতের আগে আর কোনো নবী আসবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো আমাদের নবী সবার শেষে এসেছেন, কিন্তু দুনিয়াতে এসেছেন নবীদের সর্দার হয়ে। যিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন, আল্লাহ যাকে নিজের বন্ধু বানিয়েছেন, হাবিবুল্লাহ। তো আল্লাহ তাআলার এমন প্রিয় ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে নিয়ে ধন্য করেছেন, তার পাশাপাশি আমাদেরকেও আল্লাহ তাআলা সম্মানের মালা পরিয়েছেন, যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ রাসূল, আমরাও সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, যারা মানুষের কল্যাণের জন্য যাদেরকে বের করা হয়েছে। তা আমাদের নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। আমরা আমাদের শ্রেষ্ঠত্ব তখনই বুঝতে পারব, অনুধাবন করতে পারব, যখন আমরা বুঝতে পারব যে আমরা কেমন নবী এবং রাসূল পেয়েছি। এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা, তার আচরণ চালচলন জানা, এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। মানুষ তাকেই বেশি মহব্বত করে যার সম্পর্কে সে জানে, চিনে, তাকে মহব্বত করে, তার জন্য মানুষ প্রাণ উৎসর্গ করতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি না চিনি, না জানি, তাহলে আল্লাহর রাসূলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, মহব্বত এগুলো আসবে না। এই জন্য নবীর জীবনী পাঠ করা, নবীর সিরাত পাঠ করা, এ সম্পর্কে আলোচনা শোনা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে আমরা পৃথিবীর কত মনীষীর গল্প পড়ি, কত মনীষীর জীবনী পড়ি, কিন্তু অনেক মুসলমান ভাই আছেন যাদেরকে যদি বলা হয় যে নবীর জীবনী কখনো পাঠ করেছেন কি, তারা বলবে না, করেনি। আগে তো স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে নবীর কিছু ছোট ছোট জীবনী ছিল,
যেমন আল্লাহ রসুলের মেহমানদারি, এক ইহুদি আল্লাহ রসুলের বাড়িতে এসে রাত্রিবেলা কষ্ট দিয়েছে, আল্লাহ রসুল তার সাথে কেমন আচরণ করেছে, এক বুড়ির ঘটনা, এগুলা আমাদের মুসলমান সন্তানরা এগুলা পাঠ করত। হযরত আবু বকরের ঘটনা ছিল, বিভিন্ন সাহাবা ইকরামের ঘটনা ছিল, কিন্তু সুকৌশলে নাস্তিক মুরতাদরা আমাদের সন্তানদের, যেখানে 90% মুসলমান বসবাস করে, আমাদের সন্তানদের এই পাঠ্যপুস্তক থেকে নবীর জীবনীগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এখন আর বইতে কোনো নবীর জীবনী নাই, সাহাবা ইকরামের জীবনী নাই, অথচ এগুলো আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি ছিল। অথচ আমরা ইদানিং শুনতে পেলাম যে সারা দেশের যত প্রাইমারি স্কুল আছে প্রত্যেক স্কুলের মধ্যে একজন করে গানের টিচার নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোরআনের টিচার, কোরআন শিক্ষা দিবে, এই টিচার নিয়োগ হবে না। 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষা হবে স্কুলে, এই শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, কিন্তু গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। টাকা কে দিবে? সরকার তার পকেট থেকে দিবে? কি সরকারের টাকা আসছে কই থেকে? আপনার আমার ট্যাক্সের টাকায় সরকার চলে। এই টাকা দিয়া আপনার আমার সন্তানকে কি শিক্ষা দিবে? সারেগামা পাদানিসা, হিন্দুয়ানি গান শিক্ষা দিবে, গানের টিচার। আসলে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই হলো ইতিহাসের শিক্ষা। অন্যথায় এই ইউনূস সরকার, তার তো বোঝা উচিত ছিল যে বিগত সরকারকে মানুষ কিভাবে তাড়িয়ে দিয়েছে, যে আমি যদি উল্টাপাল্টা করি, জনগণের সেন্টিমেন্টাল বুঝতে যদি ব্যর্থ হই, তো আমার অবস্থা তো 13টা বাজিয়ে দিবে। বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক্যবাদী সিদ্ধান্ত তারা গ্রহণ করে আমাদের সিদ্ধান্ত না নিয়ে। তো আফসোসের বিষয় হলো আমাদের মুসলমান সমাজ, নামকা অস্তে মুসলমান, আপনার আমার সন্তান কি পড়বে এটার সিদ্ধান্ত আমি নিব, আমার সন্তান স্কুলে গিয়ে কী শিখবে এটার সিদ্ধান্ত আমি নিব। এটার সিদ্ধান্ত ওই আমেরিকা থেকে আসতে পারে না। কি পারে? এই সিদ্ধান্ত ভারত থেকে আসতে পারে না, এই সিদ্ধান্ত চীন থেকে আসতে পারে না। তো এরপরেও আমাদের অনেক ব্যর্থতা রয়েছে। পাঠ্যপুস্তকের বাইরে আমরা আমাদের সন্তানদেরকে, ছোটদের নবীর জীবনী সিরিজ রয়েছে, ছোটদের উপযোগী করে লেখা, লাইব্রেরিতে অহরহর বই আছে বাংলায় সুন্দর সুন্দর করে, আমরা এগুলা এনে নিজেরাও পড়ি না, বাচ্চাদেরকেও পড়াই না। অথচ নবীর জীবনী না শিখলে আপনি নবীর প্রতি মুহাব্বত কেমনে প্রকাশ করবেন? কিভাবে বুঝবেন যে নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন? সাহাবা ইকরামের অবস্থা কেমন ছিল দেখেন। এক সাহাবী বাড়িতে গেছে আল্লাহ রসুলের দরবার থেকে। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ পর তার মনের মধ্যে একটা বিষয় উদিত হয়েছে। এই সাহাবী বলতেছে মনে মনে যে হায় রে, এই দুনিয়াতে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মুহাব্বত করি, আল্লাহর নবীকে এক মুহূর্ত যদি না দেখি অন্তরের মধ্যে কেমন তোলপাড় শুরু হয়ে যায়। তো একদিন আমি তো মারা যাব, নবীও মারা যাবেন, হাসরের মাঠে সবাই উঠবে। তো নবী রসুলরা তো আল্লাহর প্রিয় ভাজন, তারা তো আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাবেন, আর সে আজিমের ছায়ায় চলে যাবেন। তো সর্বপ্রথম বিষয় হলো যে আমি কি জান্নাতে যেতে পারবো কি পারবো না, এটার তো কোনো নিশ্চয়তা নেই। কথার কথা জান্নাতে আল্লাহ দয়া করে দিলেন, কিন্তু এরপরেও তো নবীর দরজা থাকবে একটা, তার মর্তবা থাকবে একটা, আমাদের থাকবে একটা। আমরা মনে হয় জান্নাতে গিয়ে রসুলের দেখা পাবো না, তো জান্নাতে গিয়েও তো আমাদের ভালো লাগবে না। এই চিন্তা করে সাহাবী অস্থির হয়ে গেল। তিনি সব কিছু ফেলে দিয়ে দৌড়ে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। পেরেশান অবস্থায় গিয়ে উঠলেন। আল্লাহর হাবিব তার চেহারা দেখে বলতে লাগলো, সাহাবী তোমার চেহারার মধ্যে পেরেশানির ভাব দেখা যাচ্ছে, তুমি কি টেনশন করতেছো নাকি?
সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, অবশ্যই আমি বিশাল এক পেরেশানির মধ্যে রয়েছি। আল্লাহর হাবিব বললেন, বলো দেখি তোমার পেরেশানি কি? সাহাবী খুলে বলল তার বিস্তারিত ঘটনা। ওগো নবীজি, দুনিয়াতে আমার হালত এমন যে এক মুহূর্ত আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। দুনিয়া সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। হাসরের মাঠে আমরা যখন উঠব, আমি কি সর্বপ্রথম জান্নাতে নাকি জাহান্নামে হব সেটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি তো আল্লাহর আরশে আজিমের ছায়া চলে যাবেন, মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করেছেন সেখানে থাকবেন। তো জান্নাতে যদিও যাই, যাওয়ার পরে যদি আমি আপনাকে জান্নাতের মধ্যে দেখতে না পাই, নবীজি, এই জান্নাত আমার কাছে ভালো লাগবে না। এই জান্নাতের মধ্যে আমার নাজ নেয়ামত সব কিছু মাটির মতো মনে হবে। এই পেরেশানি আমাকে কুরে কুরে খাচ্ছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ চুপ থাকলেন। সাহাবীর মনোভাব বুঝে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। এটার উত্তর কি হবে আল্লাহর নবী নিজেও তো জানে না। আল্লাহর নবী গায়েব জানতেন না, কিন্তু গায়েবওয়ালার সাথে আল্লাহর নবীর সরাসরি কানেকশন ছিল, ঠিক না? আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী নাজিল না করেন। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বিষয়টা নিজেই উল্লেখ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজ থেকে কোনো কথা তিনি বলেন না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ওহী না পাঠাই। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল তাকে বলতো, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল তাকে হুকুম না করতেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, অনেক ভাই এখন বের হয়েছে, ফিতনা ফাসাদ বের হয়েছে। কিয়ামতের আগে অনেক ফিতনা বের হবে। আল্লাহ রাসূল নিজেই বলে গিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যারা আমার পরে জীবন যাপন করবে, বেঁচে থাকবে, মাই ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অতি শীঘ্র অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবা, মতবিরোধ দেখতে পাবা। কেউ বলে এটা, কেউ বলে এটা, কেউ বলে এটা, বিভিন্ন ধরনের মতভেদ তোমরা দেখবা। মতভেদ যে হবে, মতানৈক্য যে হবে, আল্লাহ রসুল নিজেই বলে গিয়েছেন যে আমার পরে তোমরা যারা জীবিত থাকবা অসংখ্য মত পথ তোমরা দেখবা। তবে তোমাদের জন্য আমি হুঁশিয়ারি করে দেই, তোমরা এই সমস্ত বিভিন্ন মত পথের দিকে যাবা না। তোমাদের জন্য করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য করণীয় হলো আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, আমার পথকে আঁকড়ে ধরবা। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার যে চারজন সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশেদা, এদের পথ তোমরা আঁকড়ে ধরবা, এদের পথ আঁকড়ে ধরবা, অন্য কোনো দিকে যাবা না। এজন্য এখন দেখেন না কত লোক বিভিন্ন নবীর মোহাব্বতের নাম দিয়ে বিভিন্ন তরিকা বের করে কি করে না? দেখতে হবে যে এই তরিকাটা ওই চার খলিফা করেছে কিনা। যদি না করে থাকে তাহলে এই মোহাব্বতের পদ্ধতি ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা? কারণ তাদের চাইতে আমরা কোনো দিন বেশি মোহাব্বতকারী হতে পারবো। এজন্য উলামা ইকরাম লিখেছেন, কোনো ইবাদতের পদ্ধতি তুমি যদি দেখো যেটা নিয়ে তোমার সন্দেহ হয়, সংশয় হয়, দেখবা এটা সাহাবা ইকরাম করেছে কিনা। যদি না করে থাকে তাহলে তুমি এটা করবা না, কারণ এমন কোনো ইবাদত নাই যেটা সাহাবা ইকরাম করে যান নাই।
এজন্য ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, বিভিন্ন মতানৈক্য হবে, বিভিন্ন মত হবে। এই সমস্ত মতের মধ্যে একটা পথের নাম হলো আহলে হাদিস, আরেকটা পথের নাম হলো আহলে কোরআন। নাম দিয়েছে আহলে হাদিস, মানে এরা হাদিস মানে। আরে বাবা, তুমি হাদিস মানো, আল্লাহ রসুল তো শুধু হাদিস মানতে বলেন নাই, বলেছে আমার সাহাবা একরামকে তোমরা ফলো করো, অনুসরণ করো, আমার সুন্নাহ এবং সাহাবা একরামের সুন্নাহ অনুসরণ করো। তো সাহাবা একরামের সুন্নাহ অনুসরণ করতে গেলেই তো আপনার হাদিস কেন, যা যা আছে সব আদায় হয়ে যাবে। আপনি শুধু হাদিস আছেন কেন? এখন হাদিস আছে, বিভিন্ন ধরনের হাদিস, এক এক হাদিস এক এক প্রেক্ষাপটে আল্লাহ রসুল বলেছেন। 23 বছর জিন্দিগিতে আল্লাহ রসুলের জীবন তো একরকম যায় নাই, গেছে। মদিনার জিন্দিগি গিয়েছে 13 বছর, সেখানে আল্লাহ রসুল অনেক ইবাদত তিনি করতে পারেন নাই। প্রথম তো 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। আবার মাদানী জিন্দিগি 10 বছর, সেখানের জিন্দিগি ছিল এক এক রকম। এই এক এক প্রেক্ষাপটে এক এক হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছে। কিন্তু সাহাবা একরাম যেহেতু আল্লাহ রসুলের যুগের মানুষ, তারা জানতো কোনটার উপর আমল করা যাবে, কোনটার উপর আমল করা যাবে না। এবং আপনি যদি সেগুলো ফলো না করেন, শুধু এক গোরাঞ্চে হাদিস ফলো করতে থাকেন, তাহলে আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। বর্তমানে যারা পথ চিনে না, মনে করেন এখান থেকে চিটাগাং যাবে, ড্রাইভার গাড়ির পথ চিনে না, সে কি করে? ওই গুগল ম্যাপ বের করে লোকেশন ট্র্যাক করে দেয়, যেখানে যাবে সেটা সিলেক্ট করে দেয়, তো গুগল পথ দেখায় দেয়। কিন্তু ঘটনা হলো, এই গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়া বহু বাসের ড্রাইভার বিলের ভিতরে গাড়ি নামায় দিচ্ছে, আছে কি নাই? আপনারা যারা পত্রিকা পড়েন, খোঁজখবর রাখেন, তারা দেখবেন। আমি এক ড্রাইভারের সাথে আসছি, টিভিতে প্রোগ্রাম করে তারা আমাকে নামাই দিচ্ছে, তো ড্রাইভারের সাথে গল্প করলাম। তো ড্রাইভার বলতেছে, হুজুর অন্যের কথা কি বলবো, একবার কুমিল্লা গিয়েছি, আমাকেই গুগল দেখাই দিছে, বিলের মধ্যে গাড়ি নামাই দিচ্ছে। এজন্য ওই শুধু গুগলের উপরে ভর করে আপনি পথ চলবেন, তাহলে আপনি সঠিক পথে সবসময় যেতে পারবেন না। ওই হাদিসের উপরে নির্ভর করে আপনি ইসলাম পালন করবেন, আপনি পারবেন না। আপনাকে গাইড নিতে হবে, গাইড। আর গাইড হলো বিজ্ঞ উলামা একরাম, যারা আল্লাহ রসুলের ওয়ারিস। আল্লাহ রসুল এমনি এমনি বলেন নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামা একরাম হলো নবীদের ওয়ারিস। এমনি এমনি বলেন নাই, তাইলে তো বললেই যাইতো ইন্নাল হাদিস ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস হলো নবীর ওয়ারিস। এই কথা তো আল্লাহ রসুল বলে যাইতো, বলেন নাই তো। উলামা একরামের গাইড দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে, অর্থসহ পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এ বিষয়ে ইসলাম আপনাকে পূর্ণ উৎসাহিত করেছে। কিন্তু শুধু হাদিসের উপর নির্ভর করে আপনি ইসলাম পরিচালনা করবেন, নিজের জীবনযাপন করবেন, এটা আপনার জন্য সম্ভব নয়। আরেকটা ফিতনার নাম হলো আবার আহলে কোরআন। এই ফিতনা সম্পর্কে আপনাকে জানতে হবে, না হলে তো আপনি বুঝতে পারবেন না যে কারা আমাকে ধোঁকা দিচ্ছে। এজন্য কবি বলেন, আমি খারাপ সম্পর্কে জানতে চাই, এজন্য নয় যে আমি সেটা পালন করব, বরঞ্চ আমি খারাপ সম্পর্কে এজন্য জ্ঞান অর্জন করতে চাই, যাতে সেখান থেকে আমি বেঁচে থাকতে পারি। ঠিক কিনা? আপনি যদি বিষ না চিনেন, তাহলে আপনি সেখান থেকে বাঁচবেন কেমনে? আপনি তো শেষে ঔষধ মনে করে খেয়ে ফেলবেন। ঠিক কিনা? এজন্য বিষ আপনাকে চিনতে হবে। খারাপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, যাতে আপনি সেখান থেকে বাঁচতে পারেন, অন্যথায় তো আপনি খারাপের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এজন্য একটা ফিতনার নাম হলো আহলে কোরআন। দাবি করে কি, কোরআনে যা আছে তাই, এর বাইরে কিছু না। অথচ এটা কি পরিমাণ ভ্রান্তি, কি পরিমাণ মূর্খতা, এটা আপনারা স্বয়ং কোরআন দেখলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হলো সূরাতুল হাশরের মধ্যে, সূরাতুল হাশর আয়াত নম্বর 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
রসুল, আমার রসুল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল যেখান থেকে তোমাদেরকে নিষেধ করে সেখান থেকে তোমরা বিরত থাকো। তাহলে আপনি শুধু কোরআনের উপর নির্ভর করে তাও আপনি জীবনযাপন করতে পারবেন না। আপনাকে সমন্বয় করতে হবে, কোরআন এবং সুন্নাহর সমন্বয় আপনাকে করতে হবে, কোরআন এবং হাদিসের সমন্বয় করতে হবে। আর এটা আপনি যদি একা একা করতে না পারেন, আপনাকে গাইড নিতে হবে, ওলামা একরামের সাহায্য সহযোগিতা আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনার অনেক জ্ঞান এলেম আপনাকে দিয়েছে আল্লাহ পাক, আপনি নিজেই তো একজন আলেম, কোনো সমস্যা নাই। আপনি যদি সমন্বয় করতে পারেন, আপনি এই দুইটা থেকে এলেম নিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন। কিন্তু যদি না পারেন, ওলামা একরামের শরণাপন্ন আপনাকে হতে হবে। শুধু কোরআনের উপর নির্ভর করে চললে হবে না। এজন্য ভাইরা আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, এই কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু। আল্লাহ রসুল ওই যে নিজ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ তাআলা তার প্রতি ওহী নাজিল করতে হতো, যেটা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেছেন। তো এই কোরআনের নাম হলো ওয়াহিয়ে মাতলু, অর্থাৎ পাঠকৃত ওহী, যেটাকে মানুষ সচরাচর সবসময় পাঠ করে। আর হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গাইরে মাতলু, অর্থাৎ এমন ওহী যেটা সচরাচর মানুষ সবসময় পাঠ করে না, কিন্তু সেটাও ওহী। কোনো হাদিস আল্লাহ রসুল নিজ থেকে বলেন নাই, কোনো হাদিস বলেন নাই। আল্লাহ রসুলের জমানায়ও মানুষ হাদিস লিখত। এখন একদল জ্ঞান পাপী কি বলে জানেন? আল্লাহ রসুল তো হাদিস লিখতে বলেন নাই। বলছে না না বলছে, আপনার সে এলেম আছে, আপনি তো মিয়া মূর্খ, আপনি কেমনে বুঝবেন বলছে না না বলছে। বিদায় হজের ভাষণ আল্লাহ রসুল দিয়েছেন। একজন সাহাবীর নাম ছিল আবু শাহ। সেই সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের ভাষণটা আমার কাছে একটু ব্যতিক্রম ধর্মী মনে হয়েছে, আকর্ষণীয় মনে হয়েছে, অনেক এলেম এই কথার মধ্যে আছে, এটা আমাকে একটু লিখে দেন। আল্লাহ রসুল তো লিখতে জানতেন না, তিনি যারা লিখতে জানতো তাদেরকে হুকুম দিয়েছে, উক্তুবু লি আবি শাহ, এই তোমরা আমার এই ভাষণটাকে আবি শাহের জন্য লিখে দাও। তাহলে হাদিস যে লেখা হতো না, আপনি যে বলতেছেন, আপনি তো মিয়া মূর্খ। আল্লাহ রসুলের জমানায়ও হাদিস লেখা হতো, কোরআন লেখা হতো, তবে এমন কাগজ ছিল না। পাথরের উপরে লিখতো, খেজুর গাছের ডালার উপরে লিখতো, কাঠের উপরে লিখতো, কাগজ তো বের হয় নাই তখন, কিন্তু লেখা হতো। লিখার সিস্টেম তখনও ছিল। আল্লাহ রসুল বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাইছেন না, এটা তো আপনি জানেন। তো এটাই তো একটা হাদিস, আল্লাহ রসুলের যে চিঠিটা, এটা একটা হাদিস না? তো যদি লেখা না হয় তাহলে চিঠি গেল কেমনে? কি কথা বুঝে আসছে? ফিতনা সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা রাখতে হবে। আহলে কোরআন যারা, এরা বলে যে হাদিস ঠিক নাই, হাদিসের মধ্যে জাল হাদিস আছে, ওই আছে সেই আছে। ভাইরে, হাদিসের মধ্যে জাল হাদিস আছে, এটা হাদিস বিশারদ যারা, তারা এটাকে বের করে ফেলে দিয়েছে, চিহ্নিত করে দিয়েছে যে এটা জাল হাদিস, এটা বাদ। হাদিস নিয়ে যেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ হয়েছে, দুনিয়ার এমন কোনো এলেম নাই যে ওই এলেম সম্পর্কে এতটা বিচার বিশ্লেষণ হয়েছে। প্রত্যেক এলেমের জন্যই নির্ধারিত একদল লোক আল্লাহ তাআলা তৈরি করে দেন। রসায়ন বিদ্যার জন্য একদল লোক আছে কি নাই? দুনিয়ার সবাই ডাক্তার না, একদল লোক ডাক্তার। চিকিৎসা ছাত্রের উপর একদল লোক তারা ডাক্তার, দুনিয়ার সবাই ডাক্তার না। ডাক্তারি বিদ্যার মধ্যে সংস্করণ সংযোজন হচ্ছে না, কি বলেন? আজ থেকে 200 বছর আগে যে চিকিৎসা পদ্ধতি ছিল, সেই পদ্ধতি এখন আছে? নাই। এটার মধ্যে কি হয়েছে? সংযোজন, সংস্করণ হয়েছে, গবেষণা হয়েছে। ঠিক তেমনিভাবে হাদিস বিশারদও আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করেছেন। আপনার আমার এই নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, তারাই এটা নিয়ে মাথা ঘামায়, কোনটা সহি কোনটা জাল। ইমামুল বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি নিজেই বলেছেন যে আমার এলেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12 লক্ষ হাদিস আমাকে মুখস্থ করার সামর্থ্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমি অনেক বিচার বিশ্লেষণ করে মাত্র বুখারীর মধ্যে 7000 সামথিং কিছু হাদিস তিনি নিয়ে এসেছেন। আর হাদিস তো তিনি আনেন নেই। সহিহ মুসলিমের মধ্যে এমন হাদিস আছে, বিভিন্ন হাদিসের গ্রন্থে তারা বিচার বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে, যেটাকে সহি মনে হয়েছে সেটাই নিয়ে এসেছেন, বাকিগুলা বাদ দিয়েছেন।
ইমাম বুখারীর হাদিস সংকলন সম্পর্কে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, ইস্তেখারা করতেন। ইস্তেখারা করে তিনি আল্লাহর হাবিবের কাছে জানতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটাকে আমি লিখব কি লিখব না। যদি তার মধ্যে ইলহাম আসতো, আল্লাহর হাবিবের এত বড় খাদেম, তার ভিতরে যদি ইলহাম আসতো যে হ্যাঁ এটা সহি, এটা তুমি লিখো, এরপরেই তিনি হাদিসটাকে তার কিতাবের মধ্যে সংকলন করেছে। সুবহানাল্লাহ। তারা যারা হাদিস বিশারদ ছিল, আপনার আমার মতো এমন ডুপ্লিকেট চরিত্রের লোকদের থেকে হাদিস নিত না। এই হাদিস যাদের থেকে সংগ্রহ করত তাদেরকে বলা হয় রাবি, অর্থাৎ বর্ণনাকারী। আমি কার থেকে শুনেছি, তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে শুনেছেন, এভাবে যাচাই বাছাই হতো। কোনো একজন বর্ণনাকারীর যদি মেধাশক্তি দুর্বল থাকতো, এটা বাদ। কোনো একজন বর্ণনাকারীর যদি মিথ্যা বলার অভ্যাস থাকতো, এই হাদিস বাদ। কোনো একজন বর্ণনাকারীর চরিত্রের মধ্যে যদি সমস্যা থাকতো, তার হাদিস বাদ। একজন বর্ণনাকারীর হাদিস গ্রহণ করার জন্য ইমাম বুখারী গিয়েছেন। দীর্ঘ 12 কিলোমিটার পায়ে হেঁটে মরুভূমির মধ্যে দিয়ে একজন বর্ণনাকারীর বাড়িতে মধ্যে গিয়েছেন। তিনি গিয়ে দেখলেন, তিনি হাতের মধ্যে একটা এরকম মুঠ করে তার গরুর বাছুরটা ছুটাছুটি করতেছে, তাকে ধরার জন্য ডাকতেছে, আহ 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 এভাবে ডাকতেছে। ইমাম বুখারী দূর থেকে দেখলেন যে তিনি কি করে, বাছুরটা আসছে খাওয়ার লোভে খাপ করে তাকে ধরে ফেলছে। ইমাম বুখারী আস্তে করে উল্টা দিকে হাঁটা দিচ্ছে। কয়, তুমি কি জন্য এসেছিলা? এসেছিলাম আপনার থেকে হাদিস শেখার জন্য। আপনার কাছে আল্লাহ রসুলের একটা হাদিস রয়েছে, সেটা সংগ্রহের জন্য এসেছিলাম, কিন্তু আপনার চরিত্রের মধ্যে ধোঁকা দেওয়ার প্রবণতা রয়েছে, আপনার থেকে আমি হাদিস নেব না। এমনি এমনি আসে নাই হাদিসগুলা। ইমাম বুখারীর জীবনী পড়বেন, তিনি কিভাবে হাদিস সংগ্রহ করেছেন। একটা হাদিস সংগ্রহের জন্য তিনি দীর্ঘ 1200 স্বর্ণ মুদ্রা সঙ্গে নিয়ে পানিপথের জাহাজের মধ্যে করে রওনা দিয়েছেন আরেক দেশে। শুনেছেন যে অমুক দেশে একজন বর্ণনাকারী এসেছে, আছে, সাহাবীর থেকে সে হাদিস শুনছে। এই হাদিস তার থেকে তার বর্ণনা নেওয়ার জন্য তিনি জাহাজের মধ্যে করে রওনা হয়েছেন। তো পথিমধ্যে তার যে সফর সঙ্গী ছিল, তার সাথে জাহাজের মধ্যে গেলে একসাথে থাকলে একজনের সাথে পরিচয় হয় না। তো কথায় কথায় তাকে খুলে বলছে যে তিনি কি জন্য যাচ্ছেন। কিন্তু এই লোকটা ছিল লোভী, তার মধ্যে লোভ চলে এসেছে যে সে 1200 স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করবে। এবার সে করছে কি, হঠাৎ কিছুক্ষণ পরে চিল্লাপাল্লা শুরু করছে, লোকজন দৌড়ায় আসছে। কি হয়েছে, কি হয়েছে? আমার 1200 স্বর্ণ মুদ্রা আছে, কে যেন নিয়ে গেছে। ওই দুষ্ট লোকটা বলতেছে। এবার লঞ্চের লোকেরা, জাহাজের লোকেরা তল্লাশি শুরু করলো যে 1200 স্বর্ণ মুদ্রা কার কাছে আছে। ইমাম বুখারী চিন্তা করলো, খবরদার, কাম সারছে। এখন তো 1200 স্বর্ণ মুদ্রা তো আমার, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। এখন আমার কাছে পাইলে আমাকে চোর বানাই দিবে, আর এই 1200 স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। 1200 স্বর্ণ মুদ্রা আমার কাছে বড় নয়, কিন্তু এই যে আমি হাদিস বর্ণনা করতেছি, আমার নামের শেষে বর্ণনাকারীরা লিখে দিবে সে একজন চোর ছিল, আমার সারা জীবনের এই সাধনা বৃথা চলে যাবে। ইমাম বুখারী 1200 স্বর্ণ মুদ্রা নিয়ে আস্তে করে টয়লেটে গেল, আর 1200 স্বর্ণ মুদ্রা টয়লেটের ফাঁক দিয়ে নদীর মধ্যে ফেলে দিল। 1200 স্বর্ণ মুদ্রা খোঁজাখুঁজি হলো, পেল না একটাও। এখন কিছুক্ষণ পরে ওই লোক বলতেছে, হুজুর আপনার কাছে না 1200 স্বর্ণ মুদ্রা ছিল, ওইটা কই? বেটারে, তুই যে চোর এটা তো আমি বুঝতে পারছি, তা আমাকে যাতে চোরের অপবাদ না দেওয়া হয় এজন্য আমি সেগুলো নদীতে ফেলে দিয়েছি। হাদিস এমনি এমনি আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই জিকির অবতীর্ণ করেছি, আর এটাকে আমি সংরক্ষণাবেক্ষণ করব। অনেকে বলে যে আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি, কোরআনকে সংরক্ষণ করব। আল্লাহ এখানে কোরআনের কথা বলেন নাই। এই আয়াত শুনেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির অবতীর্ণ করেছেন। এই জিকির দ্বারা শুধু কোরআন বুঝায় না, জিকির দ্বারা কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামের যে সমস্ত কথা, এগুলো সব জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। জিকির মানে উপদেশ, জিকির মানে স্মরণ।
তো আল্লাহ কোরআনকে যেমনিভাবে সংরক্ষণ করবেন, হাদিসকেও কি করবেন? কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। এটা মুছে যেতে পারে না, মুছে যাবে না। আপনি আমি আর কি হাদিস পড়ি না? গিয়ে দেখেন মাদ্রাসার মধ্যে দিন নাই রাত নাই 24 ঘন্টা সাহাবা একরামের বাণী, ছোট ছোট তালিবুল ইলম যারা আলেম হচ্ছে, মাওলানা হচ্ছে, তারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা শুধু বলতে থাকে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা শুধু তারা পড়তে থাকে। এগুলা আল্লাহ মুছে যেতে দেবেন না। তো ভাইরা আমার, যেটা বলতে চেয়েছিলাম যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ওয়াহি নাজিল করেছেন, একটা হলো ওয়াহিয়ে মাতলু অর্থাৎ যেটা কোরআন, আর আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু যেটা হলো হাদিস। এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের হৃদয়ের মধ্যে নাজিল হয়েছে। সাহাবা একরাম লিখতেন, হাদিস লিখতেন। তো একজন সাহাবী আল্লাহর রসুলের দরবারে ছিল। আল্লাহর হাবিব মুখ দিয়ে যা বলেন সব কিছু তিনি লিপিবদ্ধ করেন। কিছুদিন পরে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন ওই সাহাবী আর লেখালেখি করেন না, লেখালেখি বন্ধ করে দিয়ে সে বসে বসে শুনে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি না আগে হাদিস লিখতা, এখন কেন লেখো না? তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো হাদিস লিখতাম, কিন্তু অন্যান্য সাহাবীরা আমাকে একদিন বলল যে মিয়া আল্লাহর রসুল তো অনেক সময় হাসি খুশির ছলেও অনেক কথা বলে, ঠাট্টার ছলেও তো অনেক কথা বলে, তুমি যে সবই লেখো তাইলে তোমার ফায়দা কি হবে? সব তো লেখা ঠিক না, এজন্য আমি লেখা বন্ধ করে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, যেই আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর নামে শপথ করে বলছি সাহাবী, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমার মধ্যে ওহী নাজিল না করেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর রসুলের জীবনীগুলা পড়বেন, আল্লাহ রসুলের দৈনন্দিন আমল কি ছিল এগুলা পড়বেন। আল্লাহ রসুল তার পারিবারিক জীবন কিভাবে তিনি কাটিয়েছেন এগুলা পড়বেন, শিখবেন। আল্লাহ রসুল তার রাষ্ট্রীয় জীবন, তিনি ছিলেন মদিনার প্রধান বিচারপতি, প্রধান রাষ্ট্রপতি, তার সেই জীবন কেমন ছিল এগুলা পড়বেন। শিশুদের সাথে তার আচরণ কেমন ছিল, স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল, মেয়েদের সাথে আচরণ কেমন ছিল, এগুলা যদি আমরা না পড়ি আল্লাহ রসুলের প্রতি মোহাব্বত কেমনে আসবে, ভালোবাসা কেমনে আসবে? এজন্য ভাইয়েরা আমার, রবিউল আউয়াল মাস এসেছে, একদিন আপনি ওই মিছিল করলেন, জিলাপি বন্টন করলেন, জিলাপি খেলেন, সারা বছর কোনো খবর নাই, আপনি প্রকৃত আল্লাহ রসুলের আশিক হতে পারবেন না। সারা বছর আপনাকে নবীর জীবনী চর্চা করতে হবে, নবীর সুন্নত নিয়ে পড়ে থাকতে হবে, নবীর মোহাব্বত অন্তরে লালন করতে হবে। আর এটার জন্য সহজ উপায় হলো নবীর জীবনী পাঠ করা। নিজেরা আমরা পড়ব, ছোটদের জন্য নবীদের সিরিজ রয়েছে, নবীর জীবনী সিরিজ, এগুলো আমরা বাচ্চাদেরকে কিনে দেব। তাদের হাতে ওই অ্যান্ড্রয়েড ফোন না দিয়ে একটা নবীর ছোটদের জীবনী ধরিয়ে দেন, তাদের চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত